আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা ইহুদিদের সম্পর্কে দ্বিতীয় পর্ব এখন আলোচনা করব। ইহুদি বনু নজির এরা মদিনা শহরের দক্ষিণ পূর্ব দিকে জোহরা নামী অঞ্চলে বসবাস করত। তো উহুদের যুদ্ধের অল্প পরেই চতুর্থীর প্রথম দিকে এদেরকে ওই এলাকা থেকে বহিষ্কার করা হয়, তাদেরকে এক্সাইল করা হয়। তো আমরা এই বিষয়টা আলোচনা করছি এবং এর থেকে আমরা ইহুদিদের সম্পর্কে আমাদের ধারণা হবে যে তারা কী এবং কেমন। সম্মানিত সুধী, উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় ঘটেছিল। 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। তো এই উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের কারণে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তারা মনে করছিল যে এটা একটা বড় সুযোগ, এখনই মদিনা ধ্বংস করা বা মুহাম্মদ সাল্লামকে হত্যা করা এটা সম্ভব হবে। তো এই মনে করে ইহুদি বনু নজিরের সর্দার কাব বিন আশরাফ সে কী করলো, 40 জন লোক নিয়ে মক্কায় আবু সুফিয়ানের সাথে দেখা করলো। আবু সুফিয়ানের সাথে দেখা করে সে বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করো তাহলে আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব, সব কিছু দিয়ে আমরা সহযোগিতা করব। যদি তোমরা মদিনা আক্রমণ করো তাহলে আমরা তোমাদের জন্য আছি, তোমরা বলো। তখন আবু সুফিয়ান দেখলো এটা একটা বিরাট সুযোগ। সে বলল অবশ্যই আমরা মদিনা আক্রমণ করব। তখন এই কথা পাকাপাকি করার জন্য কাব বিন আশরাফ তার 40 জন লোক নিয়ে কাবাগারের ওয়ালের সাথে বুক মিশিয়ে শপথ করল যে আমরা আবু সুফিয়ান এবং তার বাহিনীকে সাহায্য করব, তারা মদিনা আক্রমণ করবে, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। আবু সুফিয়ানও 40 জন লোক নিয়ে কাবাগারের ওয়ালের সাথে বুক মিশিয়ে শপথ করল যে আমরা মদিনা আক্রমণ করব। তো এই বিষয়টা ছিল সম্পূর্ণ একটা বিশ্বাসঘাতকতা এবং ওয়াদা খিলাফ। তার কারণ আল্লাহ রসুল মদিনা হিজরত করার পরে যে মদিনা সনদ রচনা করেছিলেন, সেই মদিনা সনদের আওতাভুক্ত দল ইহুদি 3 দলই, বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা, এরা এই সন্ধির আওতাভুক্ত ছিল। এবং সেখানে বলা ছিল যে মদিনা শহর যদি আক্রান্ত হয় তো প্রত্যেকটা দল, প্রত্যেকটা গোত্র নিজ নিজ অর্থ ব্যয়, নিজ নিজ দায়িত্বে মদিনা শহরকে রক্ষা করার জন্য আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা ছিল মদিনা সনদের একটা শর্ত। আজকে সেই মদিনা শহরকে তারা ধ্বংস করার জন্য আবু সুফিয়ানের সাথে ষড়যন্ত্র করেছে। তো এইটার সম্পর্কে কোরআন পাক আল্লাহ তাআলা সূরা নিসার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত। তো আল্লাহ বলেন, আপনি কি হে রাসূল, আপনি কি দেখেছেন তাদেরকে যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত, তারা জিবত এবং তাগুতের উপর ঈমান এনেছে। তো জিবত এবং তাগুতের উপর ঈমান আনার ব্যাখ্যাটা হলো যে আবু সুফিয়ানকে যখন কাব বিন আশরাফ এই প্রতিশ্রুতি দিল, তখন আবু সুফিয়ান বলেছিল যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তোমাদেরকে বিশ্বাস করা তো কঠিন, কাজেই তোমরা আমাদের সহযোগিতা করবে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা আমাদের যে কাবাগরের মূর্তি আছে, দেবদেবী, এদের সামনে তোমরা একটা সেজদা করবে। তো এর পিছনে একটু আগে কথা আসে যে আবু সুফিয়ান জিজ্ঞাসা করছিল তোমরাও আহলে কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তো আমরা তো মুশরিক, আমরা তো উম্মি, আমরা আহলে কিতাব নই। তাহলে এখন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ভালো না আমাদের দল ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না আমরা ভালো? তখন কাব বিন আশরাফ জিজ্ঞাসা করে যে তোমরা কি করো? তখন বলে আমরা হজ করি, কোরবানি করি, হাজিদেরকে পানি খাওয়াই, কাবাগরের সেবা যত্ন করি, আত্মীয়তা বজায় রাখি, এসব ভালো ভালো কাজ সব আমরা করি। তো কাব বিন আশরাফ বলে এগুলি তোমরা করলে তাহলে অবশ্যই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলের লোকজন হতে তোমরা ভালো।
এই কথা বলার পরে আবু সুফিয়ান কাব বিন আশরাফকে বলল, যদি তাই তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি আমাদের দেবদেবীদের সামনে একটা সেজদা করো। তখন কাব বিন আশরাফ মূর্তির সামনে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেজদা করেছিল। এই কথাটা আল্লাহ তাআলা ইয়াতে ইঙ্গিত করেছেন যে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে রাসূল আপনি কি দেখেন না তাদেরকে যে যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের উপর ঈমান এনেছে, জিবত এবং তাগুতের উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। এখানে জিবত হলো এই জড় পদার্থের মূর্তিগুলি, পাথরের মূর্তিগুলি হলো জিবত, আর তাগুত হচ্ছে আবু সুফিয়ান এবং তার সাথীরা। এই জিবত এবং তাগুত, আমরা যে কলেমায় লা শব্দ ব্যবহার করি এর মূল উদ্দেশ্যই হলো লা শব্দ দ্বারা আমরা জিবত এবং তাগুতকে অস্বীকার করি। যেহেতু কলেমা বা ইমানের শর্তই হচ্ছে তাগুতকে অস্বীকার করা, তারপর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। সূরা বাকারায় এটা মানে আয়াতুল কুরসির এই আয়াতের পরের আয়াতটা এটা। এখানে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে তারাই শক্ত রজ্জু ধারণ করলো। তাহলে ঈমানের শর্ত হলো জিবত এবং তাগুতকে অস্বীকার করা। এই জন্য আমাদের কলেমার প্রথম শব্দটাই হচ্ছে লা। এই লা অক্ষর মাধ্যমে আমরা জিবত এবং তাগুতের প্রতি আমাদের অস্বীকৃতি আমরা ঘোষণা করছি। এরপরে আমরা এক আল্লাহর প্রতি আমরা ঈমানের কথা আমরা ঘোষণা করছি। এখানে এই জিবত এবং তাগুত অর্থাৎ জড় পদার্থের মূর্তিগুলো হলো জিবত, এবং তাগুত হলো যারা নিজেরা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, এবং যারা মানে তাদেরকে জোরপূর্বক তারা ফিরাতে চায়, জুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহর দিন থেকে ফিরাতে চায়। এই স্বভাব যাদের, তারা হচ্ছে তাগুত। তো আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অথচ তারা ঈমান আনলো জিবত এবং তাগুতের উপরে। তো জিবত হচ্ছে কাবাঘরের মূর্তিগুলি, আর তাগুত হচ্ছে আবু সুফিয়ান এবং তার সাথীরা। তো এই ঘটনা ঘটার পরে ওরা আবু সুফিয়ানের ওখানে মেহমান হলো, আবু সুফিয়ান তাদের সেবা যত্ন করলো, এরপর এরা ফিরে আসলো। তো এই ঘটনা আল্লাহ রসুল অবগত হলেন, তিনি জানতে পারলেন যে কাব বিন আশরাফ এরকম বিশ্বাসঘাতকতা করেছে। এটা হলো তার এক নম্বর বিশ্বাসঘাতকতা। এছাড়া তার মধ্যে আরও অনেকগুলি স্বভাব ছিল। সে ছিল একজন ভালো কবি এবং ভালো বক্তা। সবসময় মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের দুর্নাম রটিয়ে কবিতা লিখত এবং সেই কবিতাগুলি সমাজে প্রচার করা হতো। নারীদের সমালোচনা করে কবিতা রচনা করতো এবং সেগুলি পাঠ করা হতো। আল্লাহ রসুলের বিরুদ্ধে সে কবিতা লিখত। এভাবে কাব বিন আশরাফের অনেক কার্যকলাপ ছিল যেগুলো সম্পূর্ণ মানে জঘন্যতম এবং প্রতিশ্রুতির খেলাপ। তো এ হলো কাব বিন আশরাফের এক ঘটনা। তো এরপরে কাব বিন আশরাফের দ্বিতীয় ঘটনা হলো এই ইহুদি বনু নজিরের, যে আপনারা জানেন যে উহুদের যুদ্ধের পরে যে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছিল, তার মধ্যে বীরে মাউনার ঘটনা, যে 70 জন সাহাবী বীরে মাউনায় শাহাদাত বরণ করেছিলেন। মোলায়েব আসেন না তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন, আল্লাহ রসুলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ওখানের সর্দার, আপনার লোক পাঠালে তাদের সমস্যা হবে না, আমি এটা দেখব। নজদ অঞ্চলে এই ঘটনাটা ঘটেছে, বীরে মাউনার ঘটনা, বিখ্যাত ঘটনা, যেটা এই বীরে মাউনার ব্যাপারেই আল্লাহ রসুল কুনুতে নাজেলা পাঠ করেছেন 1 মাস ফজর নামাজের পরে। তো এই বীরে মাউনা থেকে একজন সাহাবী বেশে ফিরে আসছিলেন, তার নাম হচ্ছে আমর ইবনে উমাইয়া জুমিরি। তো এই সাহাবী ফিরে আসছে সেখান থেকে এবং আর 69 জন শাহাদাত বরণ করেছেন। তো এই সাহাবী মদিনা শহরে প্রবেশ করার পূর্বক্ষণে এই মদিনার প্রবেশদ্বারে বনু সুলাইম গোত্রের 2 জন মুশরিককে দেখতে পেলেন এবং তাদেরকে হত্যা করে ফেললেন। হত্যা করে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য রাখতে পারিনি, আমি এমন মহাবিপদের মধ্যে থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে, এই জন্য এই কাফেরদেরকে আমি, এই মুশরিকদেরকে আমি হত্যা করছি। আল্লাহ রসুল বলেন যে তারা তো আমাদের সন্ধিভুক্ত লোক, আমাদের যাদের সাথে আমাদের সন্ধি আছে, চুক্তি আছে, তাদের অন্তর্ভুক্ত এরা, তো তুমি তো অন্যায় করেছো। তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ রসুলের কাছেও বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে সামলাতে পারিনি, আমি যে মহাবিপদের মধ্যে থেকে আসি, আমার
সঙ্গী সাথী 69 জন সাহাবীদেরকে ওরা আমর ইবনে তোফায়েল তার নেতৃত্বে রায়াল, জাকোয়া, নাসেন্না এই সমস্ত জাতির লোকেরা আক্রমণ করে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। খুব মর্মান্তিক ঘটনা। খুব বাছাই করা কারি এবং হাফেজ এবং অত্যন্ত জ্ঞানী সাহাবীরা সেখানে শাহাদাত বরণ করেছিলেন। তো এখন মদিনা সনদে যেটা লেখা ছিল সেটা হলো যে কোনো আমরা যদি কোনো মানে দিয়াত দেওয়ার জন্য যদি আমাদের উপরে কোনো সমস্যা আসে, আমার দিয়াত পরিশোধ করতে হবে, দিয়াত অর্থাৎ ব্লাড মানি বা রক্তের মূল্য, এই রক্তের মূল্য পরিশোধ করার যদি কোনো বিষয় এসে উপনীত হয়, তাহলে এই মদিনা শহরে আমরা যারা এই মদিনা সনদ স্বাক্ষর করেছি আমরা সবাই মিলে এই টাকা একত্রিত করে আমরা দিয়াত পরিশোধ করব। এবং এই দুইটা লোক যেহেতু সন্ধিভুক্ত দলের লোক, তারা যদিও মুসলমান না, কিন্তু তাদের পরিবারের কাছে দিয়াত 100 করে উট অথবা তার মূল্য এটা পাঠিয়ে দেওয়া, এটা ছিল আল্লাহ রসুলের উপরে এটা মানে আল্লাহর বিধান। তো এই জন্য এই বিধান তিনি পালন করার জন্য যেহেতু সকলের নিকট থেকেই টাকাটা উসুল করে এই দিয়াতের মূল্যটা বা দিয়াতের উটগুলি সংগ্রহ করে তাদের নিহতদের পরিবারের কাছে পৌঁছাতে হবে। এই জন্য আল্লাহ রসুল কয়েকজন সাহাবী নিয়ে ইহুদি বনু নজিরের দুর্গে প্রবেশ করেছিলেন। প্রবেশ করে তাদেরকে বললেন যে এরকম একটা ঘটনা, যে আমার একজন সাহাবী এরকম বনু সুলাইম গোত্রের 2 জন লোক হত্যা করেছে যারা আমাদের দলভুক্ত সন্ধিভুক্ত মানুষ, কাজেই তাদের দিয়াত পরিশোধ করতে হবে, এ ব্যাপারে তোমরা আমাদের সহায়তা করো। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আমরা টাকা সংগ্রহ করে আপনার কাছে ফিরে আসি। আল্লাহ রসুলকে তারা একটা দেয়ালের পাশে বসতে দিয়েছিল। আল্লাহ রসুল সেখানে বসেছিলেন। ইতিমধ্যেই তারা পরিকল্পনা গ্রহণ করেছিল যে দেয়ালের উপর থেকে একটা ভারী পাথর ফেলে দিয়ে আল্লাহ রসুলকে তারা হত্যা করবে। আমর ইবনে জাহাশ নামক ইহুদি এই পরিকল্পনার মানে প্রধান ছিল। জিবরিল আমিন এসে আল্লাহর হুকুমে জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বলে দিলেন যে আপনি এখান থেকে তাড়াতাড়ি সরে যান, এই বিপদ। আল্লাহ রসুল কাউকে কিছু না বলেই ওখান থেকে বের হয়ে পড়লেন। এবং সাহাবায়ে কেরাম অনেক সময় অপেক্ষা করছেন যে আল্লাহ রসুল আসেন না। আল্লাহ রসুল যখন এখানে ফিরে আসেন না, তখন সাহাবায়ে কেরামরাও আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লেন। তো এখানে দেখেন সেই কাব বিন আশরাফ এক তো ওই বিশ্বাসঘাতকতা করলো, 2 নম্বর এখানে সে আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করলো এবং তার মুখের ভাষা দ্বারা যা কিছু পারে, কবিতা, বক্তৃতা, এগুলি তো সব সে করছে। এই সব কারণে আল্লাহ রসুল যা করেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই করেন না। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কাব বিন আশরাফ আমাকে খুব কষ্ট দিচ্ছে, তোমরা কে আছো যে তাকে হত্যা করতে পারো। তখন মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজের জন্য আমি প্রস্তুত আছি। তখন তিনি আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, তুমি চেষ্টা করো, আল্লাহর উপরে ভরসা করে দেখো কী করতে পারো। কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী এই কথা বলার পরে দেখা যাচ্ছে এত চিন্তিত যে সে খানাপিনা ছেড়ে দিয়েছে চিন্তায়। আল্লাহ রসুল তাকে ডাকলেন, তোমার কী হয়েছে, তুমি এত চিন্তা করছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা কাজের দায়িত্ব নিয়েছি যে এই কাজটা করতে হলে আমাকে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। তো এ ব্যাপারে আমার অনুমতি আছে কিনা বা আমি এটা করতে পারবো কিনা? আল্লাহ রসুল বললেন যে যুদ্ধের ক্ষেত্রে এ সমস্ত জায়েজ, কাজেই তোমার যা বলার তুমি বলতে পারো, এ ব্যাপারে কোনো সমস্যা নাই, তুমি এ ব্যাপারে মুক্ত, অনুমতিপ্রাপ্ত। তো এই অনুমতি পাওয়ার পরে এই মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী তিনি আরও কয়েকজন সঙ্গী সাথী নিলেন, সালকান বিন সালাম, উব্বাদ ইবনে বাশার, আবু নায়লা, এরপরে হারেস ইবনে আওস, আরও একজন আবু ঈসা, এই 5 জন মোট তারা একত্রিত হলেন এই মিশন পূরণ করার জন্য। তো এরা চিন্তা করে কাব বিন আশরাফের দুর্গার কাছে গেলেন, মদিনা থেকে বেশ কয়েক মাইল দূরে জোহরা নামী অঞ্চলে। তো ওখানে গিয়ে সর্বপ্রথম আবু নায়লা, ইনি হচ্ছেন কাব বিন আশরাফের দুধ ভাই। আবু নায়লা উনি সর্বপ্রথম ওই তার মানে সে দুর্গে উনি প্রবেশ করলেন। তো প্রবেশ করার পরে আবু নায়লা যেহেতু কাব বিন আশরাফ তার দুধ ভাই, তার সাথে আলাপ আলোচনা হলো, কবিতা পাঠ হলো, কবিতা বিনিময় হলো, অনেক কিছু কথাবার্তা হলো। তো এরপরে আবু নায়লা কাব বিন আশরাফকে বললেন যে আসলে আমি একটা বিশেষ বার্তা নিয়ে
তোমার কাছে আসছি, আমি সেটা বলবো, তুমি বিষয়টা গোপন রাখবে। তো কাব বিন আশরাফ বলো। তো আবু নাইলা বললেন যে আমরা যে এক ব্যক্তিকে আশ্রয় দিয়েছি, আশ্রয় দেওয়ার পরে আমরা তো এখন মহাবিপদে পড়েছি। এই লোকটার কারণে এখন সমগ্র আরব জাতি আমাদের শত্রু হয়ে গেছে, আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আমাদের ছেলেমেয়েরা অনাহারে থাকছে, স্ত্রীরা কষ্ট পাচ্ছে, আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে গেছি এই লোকটাকে আশ্রয় দিয়া। কাজে এই ব্যাপারে আমরা কি করতে পারি এইটা সম্পর্কে তোমার সাথে আমরা কিছু আলাপ আলোচনা করতে চাই। তো কাব বিন আশরাফ শুনে খুব খুশি যে আমি তো তোমাদেরকে আগেই কথা বলেছিলাম যে এই লোকটাকে তোমরা আশ্রয় দিও না, তা গ্রহণ করো না। তো এখন বলে যে ভাই আমরা তো করেই বসেছি, এবং আমি যে চিন্তা করছি এই চিন্তার আমার সাথে একমত আরও লোক আছে, তুমি অনুমতি দিলে তারাও তোমার সাথে আলাপ করবে, এবং এই ব্যাপারে আমরা কি করতে পারি তোমার সাথে তোমার থেকে এর একটা আমরা পরামর্শ নিব। তো বলে হ্যাঁ ঠিক আছে, তুমি কে আসে তারা আমার কাছে আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো আবু নাইলা বললে যে ভাই আর একটা সমস্যার কথা বলছি তোমাকে, না বলে হয় না, যে আমরা তো আসলে অভাবগ্রস্ত, তো তোমার কাছ থেকে কিছু খাদ্য আমরা নিতে চাই। তো খাদ্য নেবে, এখানে ইহুদিরা ওরা হলো পৃথিবীর বুকের সবচাইতে সুদ ব্যবসায়ের পটু, ওরা কীভাবে অর্থ সংগ্রহ করবে এতে ও ব্যাপারে তো বিশ্বে ওরাই সবচাইতে ব্যাপারে ভালো বুদ্ধি রাখে। তো কাব বিন আশরাফ বলে যে আমার থেকে তোমরা খাদ্য নেবে, আমার কাছে কি আমানত রাখবে, বন্ধক রাখবে কি? তো বন্ধ রাখার মতো তো আমাদের কিছু নাই, আমরা তো সব শেষ করেই তোমার কাছে এসেছি। তখন বলে যে তাই যদি হয় তাই তোমরা তোমাদের স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো। তো আবু নাইলা বলে দেখো ভাই, এটা কি সম্ভব? তুমি আরবের সবচেয়ে সুন্দর, সুস্বাস্থ্যবান, সুদর্শন পুরুষ, তোমার কাছে কি আমাদের স্ত্রীরা নিরাপদ? কাজেই এটা তো অসম্ভব ব্যাপার, মান সম্মানের ব্যাপার। বলে তাহলে কী করবা? তোমাদের সন্তান আমার কাছে বন্দি রাখো। যে সেটাও তো অত্যন্ত অপমানজনক, সন্তানদেরকে মানুষের লজ্জা দিবে যায় এত কেজি গমের বিনিময়ে তো ওকে বন্ধক রাখা হয়েছিল, তো এগুলো খুবই মারাত্মক। তাহলে তো কী দিবা তোমরা? আমার কাছে কিছু বন্ধক না রেখে তো আমি তোমাদেরকে এমনি খাবার দিব না। তখন আবু নাইলা বললেন যে আমাদের তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র দেয় যে যুদ্ধ করো, আমাদের যুদ্ধ করতেই হচ্ছে, তো আমাদের কাছে আছে কিছু অতিরিক্ত অস্ত্র, যদি তুমি অনুমতি দাও তাহলে এই অস্ত্র তোমার কাছে বন্ধক রেখে আমরা যে কয়জন আসি আমরা সবাই তোমার কাছে অস্ত্র বন্ধক রেখে আমরা তোমার থেকে কিছু আমরা খাদ্য নেব, গম নেব। তো বলে ঠিক আছে আসো, তাহলে তোমরা ওগুলোই নিয়ে আসো, ওইগুলো বন্ধক রেখে খাদ্য নেবে। এই বলে মোহাম্মদ ইবনে মুসলিম আনসারী বলল ঠিক আছে, তো আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে তোমার সাথে দেখা করছি। মোহাম্মদ ইবনে মুসলিম আনসারী অন্য সবাইকে বললেন যে হ্যাঁ, আমি তলোয়ার নিয়ে সেখানে প্রবেশ করার অনুমতি পেয়েছি, তো আমি একটা কাজ করব যে তাকে বের করে নিয়ে আসবো এবং তার সাথে বন্ধুত্বসুলভ আলোচনা করব। এর ফাঁকে আমি তার মাথা থেকে সুগন্ধি গ্রহণ করব, মাথায় হাত দিয়ে মাথার চুল ধরবো এবং সুগন্ধি গ্রহণ করব। এইভাবে করতে করতে এক পর্যায়ে যখন আমি তাকে শক্ত করে ধরেছি তোমরা অনুভব করতে পারবে, তখনই তোমরা সবাই একসঙ্গে তাকে আক্রমণ করবে। এই পরামর্শ করে মোহাম্মদ ইবনে মুসলিম আনসারী আর আবু নাইলা এরা কাব বিন আশরাফকে সন্ধ্যার পরে তার বাড়ির সামনে হাজির হলেন এবং ডাক দিলেন। রাত ছিল পূর্ণিমার রাত। তো এভাবে ডাক দেওয়ার পরে তার স্ত্রী থেকে নিষেধ করছে যে তুমি সর্দার মানুষ, তুমি এই সময় বের হও না, এই সময় বের হওয়া ঠিক না, তুমি ছাদের উপরে বসে কথা বলো। তো কাব বিন আশরাফ বলছে না, এরা আমার দুধ ভাই, আমার বন্ধু, কাজে এরা আমাকে ঘুম থেকেও জাগাতে পারে, এদেরকে আমি এভাবে করতে পারি না। কাব বিন আশরাফ বের হয়ে আসলো, আসার পরে তার সাথে কথাবার্তা হলো। তারপর বলে যে আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার সাথে একটা ভালোভাবে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই, তো চলো আমরা একটু দূরে, এই চাঁদনি রাতে আমরা একটু দূরে যাই। তো এভাবে মোটামুটি তারা একটু দূরবর্তী একটা জায়গায় যাওয়ার কথা তারা বললো এবং সেখানে ও রাজি হয়ে গেল। এই আজুদ নামী জায়গাটা, আজুদ, এখানে আমরা গিয়ে আমরা সারা রাত চাঁদনি রাতের ব্যাপারে কথাবার্তা বলবো। ও রাজি হয়ে গেল, যেহেতু আল্লাহ রসুলের বিরুদ্ধে এরা কথা বলছে। তো চলার পথে আবু নাইলা যে কৌশল করলো, তার মাথায় হাত দিয়ে বলে যে তোমার মাথায় এত সুগন্ধি, আমরা জীবনে কোনো দিন এই সুগন্ধি এই ঘেরান আমরা পাইনি। তখনও মানে অহংকারে ফুলছে যে আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী আমার স্ত্রী,
কাজে আমি সবচাইতে মূল্যবান সুগন্ধ ব্যবহার করি। তো এ বলে যে তোমার মাথায় একটু হাত দিয়ে সুগন্ধি নিতে তোমার আপত্তি নাই তো? বলে না, তুমি নাও। তো হাত দিয়ে এরকম মাথায় হাত দিয়া সুগন্ধি নিল। কিছু দূর যাওয়ার পরে বলে যে আমি একটু আর একবার তোমার মাথার থেকে সুগন্ধি নেব? হ্যাঁ, নিতে পারো। এইভাবে দ্বিতীয়বার তৃতীয়বার যখন সুগন্ধি নেওয়ার জন্য অনুমতি চাইলো, অনুমতি দিল, তখন তৃতীয়বার ওই মাথায় হাত দিয়ে চুলগুলি কেমন শক্ত করে ধরলো এবং ওদেরকে ইশারা করলো যে এবার আক্রমণ করো। তখন ওরা মানে 4 জন সবাই আক্রমণ করলো। তো প্রথমবারে আক্রমণ মানে ফেল করলো এবং ও এত জোরে চিৎকার করলো কাব বিন আশরাফ যে ইহুদিদের সমস্ত বাড়িতে আলো জ্বললো, কিন্তু কেউ বের হলো না। তো এইভাবে প্রথম আক্রমণ সাকসেসফুল হয়নি। তারপরে মোহাম্মদ বিন মুসলিম আনসারী বলে যে আমার কাছে একটা চিকন ধারালো তলোয়ার ছিল, এই চিকন তলোয়ারটা বের করে আমি ওর দুধের নিচ থেকে আমি এই তলোয়ারটা বুকের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই তলোয়ারটা বুক পার হয়ে যখন চলে গেল, 2 কাঁধের মাঝখান থেকে এটা বের হলো, তখনই ওই মানে জালেম ঠান্ডা হয়ে গেল, ওর আর শক্তি আর থাকলো না, ওখানে ও মারা গেল। এরপরে ওর মাথাটা কেটে নিয়ে তারপর সাহাবায়ে কেরাম রওনা করলেন। তো এই 4 জন আপোষে তাদের নিজেদের তলোয়ারের আঘাতের সময় হারেস ইবনে আওস নামক যে সাহাবী, তিনি খানিকটা জখম হয়ে গেছিলেন। তো এরা 5 জন মিলে মাথাটা নিয়ে এরা রওনা করলেন, ধীরে ধীরে যাচ্ছেন, কিন্তু হারেস ইবনে আওস তাদের সাথে সমানভাবে চলতে পারছেন না। কিছু দূর যাওয়ার পরে এরা অপেক্ষা করছে তার জন্য, সে চলে আসে, তারপর আবার তাকে নিয়ে অগ্রসর হচ্ছে। এভাবে বাকি এক গরকাত নামক জায়গায় গিয়া এই সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছেন। আল্লাহ রাসূল তখন বুঝতে পারছেন যে তারা মিশনে সাকসেসফুল হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে দেখেন আল্লাহ রাসূল নামাজে রত আছেন এবং তারপর তাকে দেখালেন যে এই কাব বিন আশরাফের মাথা। তো এইভাবে কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে। তো এই হত্যা করার পরে আল্লাহ রাসূল আবার থেমে নাই, তিনি আরও তাদের বিরুদ্ধে মানে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি অন্যান্য কাজগুলি করে যাচ্ছেন। তিনি মুহাম্মদ ইবনে মুসলিম আনসারীর কাছে একটা চিঠি লিখে পাঠালেন ইহুদিদের কাছে, যে চিঠিতে বলা হলো যে তোমরা 10 দিনের মধ্যে মদিনা শহর ত্যাগ করো। তো ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা লড়তে পারবো না। ওরা মনে মনে খুবই দুঃখিত হচ্ছিল এই চিঠির খবর পেয়ে। ওরা বলছিল যে সেই তো আমাদের মৃত্যু ভালো, কিন্তু তারপরও তাদের উপায় ছিল না, তারা ওই দুর্গ ত্যাগ করবে এরকমই একটা মনোভাব ছিল। কিন্তু তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে বলল যে আমার 2000 সৈন্য আছে যারা তোমাদের সাথে থেকে লড়বে, তোমাদের দুর্গে প্রবেশ করবে, কাজেই তোমরা বের হও না। শহর থেকে বের হতে হলে তোমরাও যদি বের হও তাহলে তোমাদের সাথে আমরাও বের হব। লা নুখরিজতুম লা নুখরিজান্না মাআকুম, কোরআনের আয়াত। আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল যে তোমাদেরকে যদি বহিষ্কার করা হয় তো তোমাদের সাথে আমরাও বহিষ্কার হব। কিন্তু এই মুনাফিক কোনো সাহায্য তাদের করলো না, গোতফানরাও আসলো না, আগে কেউ সাহায্য করলো না। শেষ পর্যন্ত ওরা করলো কি, আবার ষড়যন্ত্র করলো, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য একটা ওরা ষড়যন্ত্র করলো। ওরা আল্লাহ রসুলকে জানালো যে আপনি 30 জন লোক নিয়ে আমাদের কাছে আসেন, আমরা 30 জন লোক নিয়ে আপনার কাছে বসবো, আমাদের আলেম ওলামারা থাকবে, তারা যদি আপনার সাথে একমত হয় তা আমরাও একমত হব। এ ব্যাপারে ওরা এই কথা বলার পরে অল্প সময়ের মধ্যে আবার মত পাল্টালো। ওরা বললো, ওরা ভাবলো যে আমরা 30 জন লোক যদি যাই, আল্লাহ রসুলের 30 জন লোক আসে, তো এর মধ্যে মুহাম্মদ সাল্লামকে হত্যা করা সম্ভব হবে না, কেন তার সাথীরা তারা এমনই তাকে ভালোবাসে যে নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লামকে ভালোবাসে, কাজে এভাবে হবে না। তাহলে তাকে বলা হোক যে 3 জন, এ রাসূল আপনি 3 জন লোক নিয়ে আসেন, আমরা 3 জন নিয়ে আসবো। তো অল্প লোকের মাধ্যমেই এটা একটা চূড়ান্ত সুরা হতে পারে যে আপনার দিন বা মতামত আমরা গ্রহণ করবো কিনা। এভাবে প্রস্তুতি চলছিল। তো ইতিমধ্যেই ইহুদিদের মধ্যে একজন মদিনার মুসলিম নারী, ইহুদিদের মানে স্ত্রী ছিল, কারোর স্ত্রী, সেই মহিলার ভাই ছিল একজন আনসার। এই মহিলা গোপনে তার ভাইয়ের কাছে খবর পাঠায় দিল যে আল্লাহ রসুল যেন এই 3 জন সহ ইহুদিদের সাথে সাক্ষাৎ করতে না আসে, তারা আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করছে। এই খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রসুল আর তাদের আহ্বানে সাড়া দেয় নাই। এই তৃতীয়বার তারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এই পরামর্শ করেছিল। এরপরে আল্লাহ রসুল তার বাহিনী নিয়ে তাদেরকে
অবরুদ্ধ করলেন, তাদের দুর্গ অবরোধ করলেন এবং 21 দিন পর্যন্ত তারা এই অবরোধে ছিল। তাদের কঠিন দুর্গ, কোনোভাবেই তারা আত্মসমর্পণ করছিল না। তাদেরকে আত্মসমর্পণ করার জন্য সাহাবায়ে কেরাম তাদের দুর্গের অনেকগুলো খেজুর গাছ কেটেছিল, আবার কোনো কোনো ক্ষেত্রে অগ্নিসংযোগ করা হয়েছিল, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছিল। এই বিভিন্নভাবে তাদেরকে মানে আত্মসমর্পণ করার জন্য চেষ্টা করা হচ্ছিল। এই খেজুর গাছ কাটা নিয়ে কিন্তু তারা মুসলমানদের খুব কড়া সমালোচনা করছিল, যাতে মুসলমানরা লজ্জিত হচ্ছিলেন যে তোমরা আল্লাহর দ্বীনের কথা বলো, শান্তির কথা বলো, অথচ তোমরা খেজুর গাছ কাটতেছো, যেটা ফলবান বৃক্ষ, এটা কীভাবে হতে পারে? তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে মানে আশ্বস্ত করলেন। আল্লাহ বললেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা উসুলা ফাবিইজনিল্লাহ। আল্লাহ মুসলমানদের পক্ষ অবলম্বন করে বললেন যে তোমরা যে খেজুর গাছগুলি কেটেছো আর যেগুলি তার কাণ্ডের উপরে দাঁড়িয়ে থাকতে দিয়েছো, এগুলি সবই আল্লাহর হুকুমে হয়েছে। তখন মুসলমানরা শান্ত হলেন যে আমাদের কাজ আল্লাহ অপছন্দ করেন নাই, বা এর জন্য আমরা শাস্তিযোগ্য হব না। এইভাবে যখন 21 দিন অবরোধ করার পরে তারা আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ রসুল তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিলেন যে তোমরা একটা উঠে করে তোমাদের যা মালামাল তোমরা নিতে পারো, যুদ্ধাস্ত্র, বর্ম, এগুলি ছাড়া তোমাদের অন্য অন্য মালামাল তোমরা যা নিতে পারো এই নিয়ে চলে যাও। তারা আল্লাহ রসুলের সাথে সন্ধি করার জন্য প্রস্তাব করছিল, আল্লাহ রসুল তাদের রাজি হননি। আল্লাহ রসুল বলছেন যে মদিনা শহরের ধারে কাছে আশেপাশেও তোমরা বসবাস করতে পারবে না, দূরে চলে যাও। তখন এদের অধিকাংশই দূরে চলে গেছিলো। 2 জন ইহুদি ছিল খায়বারে, হুয়াই বিন আখতাব আর আবুল হোকাইক। কিনানার পিতা আবুল হোকাইক, আর হুয়াই বিন আখতাব হল আল্লাহ রসুলের স্ত্রী সাফিয়ার পিতা। এই 2 জন খায়বারে বসবাস করছিলেন, আর বাকিরা সবাই সিরিয়া চলে গেছিলো। এইভাবে মদিনা শহর থেকে মানে ইহুদিদের দ্বিতীয় দল, ইহুদি বনু নজির, এরা চতুর্থ হিজরির প্রথম দিকে উহুদের যুদ্ধের পরে তারা মদিনা থেকে বহিষ্কার হয়েছে। কাজে ইহুদিদের স্বভাব, এই যে স্বভাবগুলি আমরা এগুলি সব কোরআনে পাচ্ছি, কোরআনের তাফসীরে এগুলি সব বলা আছে। কাজে এই ইহুদিরা আজকে সারা পৃথিবীতে তারা যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে। আর এখন ইরানের মধ্যে দোষ ত্রুটি আছে, তো আমরা দোষ ত্রুটি আমাদেরও আছে, কিন্তু এই দোষ ত্রুটি তো বড় কথা না। কিন্তু বড় বিষয়টা হলো আল্লাহ যেটা বলেছেন। আজকে আপনারা মুসলমান জাতি, আপনাদের একটু ভেবে দেখা উচিত যে ইরান একা মানে শক্তভাবে দাঁড়িয়ে সে ইহুদি, খ্রিস্টান তথা আমেরিকা মানে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শক্তির সাথে সে মোকাবেলা করছে। হারজিত আল্লাহর হাতে। আল্লাহ হয়তো মুসলমানদেরকে অপমান করবেন না, আমরা আশা করি। তো সেখানে ইরান একাই যদি আমেরিকাকে মানে এমন একটা পজিশনে আসে যে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সারা দুনিয়ায়, যে এটা একটা মানে তাদের মানে ভিত্তি নির্ভর করে দিয়েছে ইরান একাই। তো এখানে যদি মুসলমানরা সবাই একমত হতো, তাহলে ইহুদি খ্রিস্টানরা কি মুসলমান বিরুদ্ধে এই অত্যাচার করতে পারত? এই যে যুদ্ধটা এখন হচ্ছে, এই যুদ্ধের সমস্ত খরচ তো আমেরিকা আরব দেশ থেকে কালেকশন করবে, যে তোমাদের জন্য আমি যুদ্ধ করছি, দাও আমাকে তাহলে এই মুসলমানদের কি হলো? তারা ইরানের পক্ষ অবলম্বন করলো না, তারা নিজেরা ইসরায়েলের বিরুদ্ধে বা গাজায় যারা স্বতন্ত্রভাবেও তারা যুদ্ধ করলো না। এখন আপনি চিন্তা করে দেখেন যে ইরান একা যতখানি অগ্রসর হয়েছে, যদি মুসলমানদের সমস্ত দেশগুলি অগ্রসর হতো এভাবে, তাহলে পৃথিবীতে মুসলমানদের সামনে অন্য কোনো জাতি মাথা তুলতে পারতো না। এটা গ্যারান্টি, আপনি এটা বুঝে নেন, বাস্তব অবস্থা দেখে নেন। কাজে আমরা ওই ছোটোখাটো বিচার তো আল্লাহ করবে, আল্লাহ কাউকে ছাড়বে? কাউকে ক্ষমা করবে না। ক্ষমা যাতে করতে চান সেটা তার ব্যাপার, কিন্তু তার আইনের হিসেবে আমরা বলছি, তার আইনে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে ক্ষমা করবেন এটা আমরা বলতে পারি না। তারপর আল্লাহ সর্বশক্তিমান, তার ইচ্ছা যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমরা আইনের কথা বলতে পারি যে তার আইন দ্বারাই তিনি বিচার করবেন। কাজে কার কি দোষ আছে, এটা আমাদের সবারই দোষ আছে। ভেবে দেখেন যে দোষ আমাদের কত আছে। কাজে এইগুলি খোঁজাখুঁজি না করে যদি আমরা মুসলমানরা একটা ব্লক, মুসলিম ব্লক যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, আজকে অর্থনীতি দেখেন সারা পৃথিবীর মুসলমান আমরা সুদভিত্তিক অর্থনীতিতে আমরা আবদ্ধ। কোনোভাবেই কোনো মুসলমান কোনোভাবেই আমরা সুদমুক্ত অবস্থায় আমরা কোনো লেনদেন করতে পারছি না। অথচ এই সুদ এমন একটা পাপ, যেটা একটা অভিশপ্ত বিষয়। কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা যদি সুদ বর্জন না করো, ফাল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ বর্জন যদি তোমরা না করো, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। হাসরের ময়দানে এই সুদখোরদেরকে বলা হবে অস্ত্র লাও, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবে তোমরা অস্ত্র লাও। এই অপমানজনক কথা তাদেরকে হাসরের ময়দানে বলা হবে।
কাজে আজকে এই সুদভিত্তিক অর্থনীতি আমাদের মানতে হচ্ছে এই মোড়লদের জন্য। কাজে এই জন্য আপনারা ভেবে দেখেন, আলেম ওলামা যারা আছেন, যে আজকে আপনারা এই সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে যদি মুসলমানরা সংঘবদ্ধ হন, ইরানের সাথে আপনি না মেশেন, আপনি পৃথকভাবে আপনার যুদ্ধ আপনি চালান এই শত্রুর বিরুদ্ধে। তো এভাবেও তো আপনি করতে পারেন। তাহলে এটা যদি করা হইতো তাহলে অবশ্যই আজকে এই শক্তি, যারা বিশ্বে মহাশক্তি এবং তাদের কত বড় অহংকার, হ্যাঁ, যে তা তো দেখতেই পাচ্ছে সব কিছু। কাজে এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবা উচিত। এবং পৃথিবীর শেষ প্রান্তে আল্লাহ কি করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে একটা জিনিস আমরা কোরআন থেকে যেটা পাই, নিশ্চিত হতে পারি যে ঈসা আলাইহিস সালাম এর ইন্তেকালের আগে পৃথিবীতে ব্যাপকভাবে ইসলামের প্রসার হবে এবং ঈসা আলাইহিস সালামের দল, তাকে যারা সমর্থন করে, কিয়ামত পর্যন্ত তারা কাফেরদের উপরে থাকবে। কাফের বলতে ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তো এই কাফের এখন ইহুদি খ্রিস্টান দুটোই ইহুদি, এরা দুটোই বনি ইসরাইল। কাজে এই জন্য আমার অনুরোধ যে ভালো বন্ধু এখন কোরআন থেকে দেখেন যে কোরআনে এদেরকে কীভাবে কথাগুলো বলছে এবং এদের জীবনের সাথে মানে কী অবস্থাটা, আল্লাহ রসুল কী পরিকল্পনাগুলি এদের সাথে নিয়েছেন। অথচ সেই রাসূল, তার শাফাত ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। তিনি হাশরের ময়দানে একমাত্র উকিল আমাদের। কাজেই আল্লাহ রসুল ইহুদিদের সাথে কী আচরণ করছে আর আমরা সেই ইহুদিদেরকে লালন পালন করছি। কাজে এই জন্য কী হবে কি না হবে, আপনারা কী করবেন কি না করবেন সবারই আপনাদের জ্ঞান আছে। কাজে আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে এই সময় আমরা এই বিভেদ সৃষ্টি না করে আমরা যাতে সংঘবদ্ধ হতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে মুসলমানরা একত্রিত হলে কোনোভাবেই তারা মুসলমানদের বিরুদ্ধে তারা লড়ার মতো তারা ক্ষমতা রাখে না। কাজে ইহুদিদের এই দ্বিতীয় পর্ব, ইহুদি বনু নজির, এদের এখানেই আলোচনা সমাপ্ত। এর পরের পর্ব, তৃতীয় পর্বে আমি আলোচনা করব ইহুদি বনু কুরাইজা। এই ইহুদি বনু কুরাইজা মদিনার সর্বশ্রেষ্ঠ ইহুদি দল। এদেরকে বহিষ্কার করা হয়েছে খন্দকের যুদ্ধের পরে। এই বিষয়টা আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ তুলে ধরবো যে এদের সাথে আল্লাহ রসুল কী আচরণ করেছেন এবং এগুলি সব কোরআনে এই বিষয়গুলি আছে। রাসূল সাল্লাল্লাহু জামানায় যত ঘটনা ঘটেছে সব ঘটনাগুলি কোরআনে সংক্ষিপ্ত করে বা বিস্তারিতভাবে কোরআনে সব বলা আছে। তো আসুন আজকে এ পর্যন্ত সমাপ্ত থাকুক। আসসালামু আলাইকুম।